আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে আসলাম আপনাদেরকে কিছু কথা বলবো। যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, যে সকল ভাইরা বিশেষ করে জোহরবারের ভিতরে যারা অবৈধ আছেন, তারা খুবই সতর্কভাবে থাকবেন। রোববার, সোমবার, আপনার 4 তারিখ 5 তারিখ আগস্টের 2024, এই দুদিন আপনারা যারা অবৈধ আছেন জোহরবারের ভিতরে, তারা খুবই সতর্কভাবে থাকবেন বা চলাফেরা কম করবেন, বাইরে কম বেরোবেন। আপনারা সবাই নিরাপদ জায়গায় থাকবেন, যে জায়গায় আপনাদের থাকলে ভালো হইব, বা পুলিশ বা ইমিগ্রেশন আপনাদেরকে হয়রানি কম করতে পারবো বা খুঁজে পাইব না, এই সমস্ত জায়গায় থাকার চেষ্টা করবেন। কারণ আপনারা বলতে পারেন বলে, ভাই আমি এই সমস্ত খবর কই পাইলাম। তবে জোহরবারের ভিতরে মোয়া থানার ভিতরে যে সকল বসেরা আপনার অবৈধ লোক পাকায় ব্যবহার করে, সেই সব বসেরাই বলে দিছে সরাসরি, বলে আপনার রোববার, সোমবার 2 দিন কোনো লোক ফ্যাক্টরিতে যাদের কাগজপাতি নেই তারা জানি না আসে, বা কোনো ডিউটি তারা করতে পারবো না। কারণ এই 2 দিন অপারেশন খুবই করা চলবো। তাই আমি জানলাম আর আপনাদেরকেও জানাইলাম। মানে জোহরবারের ভিতরে আপনারা যারা, আমি আবারও কথাটা বলি, জোহরবারের ভিতরে আপনারা যে সকল প্রবাসী ভাইরা অবৈধ আছেন, আপনারা কেউ এই কথাটারে মানে ইয়ারকি ফাজলামি করে মনে নেবেন না। কারণ আপনারা বলতে পারেন হয়তো এই লোক ভিডিও করবার লাগছে, ইয়ারকি করবার লাগছে। না ভাই, সত্যি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বা খুবই ইম্পর্টেন্ট কথাগুলো আমি বললাম। তবে আপনারা যারা কাগজপাতি নাই তারা সবাই সতর্ক থাকবেন। রোববার, সোমবার আপনারা বেশি চলাচল কম করবেন, বেশি চলাচল করবেন না, বাইরে বেশি বেরোবেন না। আপনাদের যদি কোনো জরুরি কোনো কিছু আনার থাকে অবশ্যই আপনারা পরে আনবেন বা 2 দিন পরে যে আনবেন, কিন্তু রোববার আর সোমবার আপনারা বাইরে বেরোবেন না। আপনার মনে করেন যদি আপনি যদি থাকেন মালয়েশিয়া, তাহলে আপনি টাকা কামাইতে পারবেন, কিন্তু 1 দিন 2 দিন যদি কামাই যায় ওটা ব্যাপার না বা সমস্যা না। হয়তো অনেকে ভাববেন বলে 2 দিন কামাই গেলে আমার কত টাকা লস হইব বা 100 টাকা লস হবো, কিন্তু এই কথা ভাইবা যদি আপনি কাজে যান, যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, যদি হঠাৎ আপনার ইমিগ্রেশনের রেট দিয়ে ধরা খান বা ধরে, তাহলে আপনারা কে সারাইব? কেউ সারাইতে পারবো না, আরও আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাব। তাই আপনারা হয়তো 1-2 দিন কামাই গেলেও সমস্যা নাই, আপনারা সেফ হয়ে থাকবেন, নিরাপদ জায়গায় থাকবেন, যাতে আপনাদেরকে পুলিশ খুঁজে না পায়। এই সমস্ত জায়গায় থাকার চেষ্টা করবেন। আর যদি থাকেন মালয়েশিয়া তাহলে টাকা কামাইতে পারবেন, আর যদি আপনার ইমিগ্রেশনে ধরা পড়েন তাহলে তো আর টাকা কামাইতে পারবেন না। যাই হোক, আর কথা বাড়াইলাম না, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তবে সবার শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওতে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।